এখন আমাদের মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয়, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহাশয়দের বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। বরণ করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি বৈতল কোটেশ্বর পাল বিদ্যাপীঠে। মঞ্চে সভাপতি, বিশেষ অতিথি মহাশয়, প্রধান অতিথি মহাশয়দের বরণ করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এবং তাদের ব্যাচ পরিয়ে দিচ্ছেন। আজকে বিশেষ দিনে বিশেষ ব্যাচ তাদের পরিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করতে আহ্বান করছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়। বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহাশয়দের আহ্বান করছে আপনারা সকলেই আসুন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের আমাদের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হোক। প্রদীপ প্রজ্বলনের পর্ব চলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, भारत माता की, भारत माता की, बंदे मातरम, जय हिंद। আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছে সৌমিলি ব্যানার্জি ও অন্নভীতে। তবলায় সঙ্গত করবে সুজয় ঘোষ। সুজয়, তুমি কোথায় আছো? চলে আসো। ভারত মাতার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। মঞ্চে উপস্থিত হচ্ছে সৌমিলি ব্যানার্জি এবং অন্নভীতে। তবলায় সঙ্গত করছে সুজয় ঘোষ। Show
অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে সৌমিলি ব্যানার্জি, অর্ণব দে এবং তবলায় সঙ্গীত করেছে সুজয় ঘোষ। বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর বঙ্গমাতার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছে আমাদের বিদ্যালয়ের ছাত্র সূর্য রায় একটি আবৃত্তি উপস্থাপনের মধ্যে দিয়ে। সূর্যকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। বঙ্গমাতা রবীন্দ্রনাথ ঠাকুর। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ করে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের দোলে ধরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে লক্ষ্মী ছাড়া গৃহ ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তি উপস্থাপন করলো সূর্য রায়। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। যে সমস্ত ছাত্ররা সূর্যের জন্য একটি জোরে হাততালি দিয়ে ওকে শুভেচ্ছা জানাও। এখন আমাদের সামনে বক্তৃতা উপস্থাপন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মাননীয় রামপ্রসাদ ঘোষবাবু। ওনাকে আজকে দিনের মাহাত্ম্য বা স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 2-4 কথা বলার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। হ্যালো হ্যালো। আজ 15ই আগস্ট 2026। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের 79 বছর পূর্ণ করে আমরা 80 বছরে পা রাখলাম। সেই উপলক্ষে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন এই যে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথি সকলকে যথাযোগ্য সম্মান এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যথাযোগ্য সম্মান এবং ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের 1947 সালের আগে প্রায় 190 বছর আমাদের দেশটা ব্রিটিশদের দ্বারা শাসিত হতো। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশদের হাতে বাংলার তৎকালীন স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তাই বলা হতো ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল পলাশির প্রান্তরে লর্ড ক্লাইভের চাতুরতায়। 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলা তথা ভারতবর্ষে আস্তে আস্তে করে স্বাধীনতা হরণ করে ইংরেজরা। 200 বছর ভারতবর্ষ পরাধীন ছিল প্রায়। এই 200 বছরে ভারতবর্ষের মানুষ তারা কিন্তু থেমে থাকেনি। তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে, আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী দিয়ে আমি শুরু করব।
নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালের জুলাই মাসে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। তাই নেতাজির যে বাহিনী ছিল সেই বাহিনীকে বলেছিলেন, তার মানে এই যে নেতাজির বাণী, এই বাণীতে গোটা ভারতবর্ষ উদ্বেলিত হয়েছিল। ঠিক যেমন আজকের দিনে 15ই আগস্ট স্বাধীনতার এই পবিত্র দিনে আমরাও আবার একটু কেঁপে উঠি, প্রত্যেক ভারতবাসী আমরা আবার একটু বুঝি যে স্বাধীনতা কি, স্বাধীনতার মানে কি, আর পরাধীনতা থাকলে আমাদের কি অসহ্য যন্ত্রণায় আমাদের পিতৃপুরুষরা এই ভারতবর্ষে বাস করেছে। স্বাধীনতা কখনো ভিক্ষা নয়, তা অর্জন করতে হয়। এই মন্ত্রেই জেগে উঠেছিলেন মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী বীর যোদ্ধারা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শুধু যে পুরুষরাই এগিয়ে এসেছিল তা নয়, নারী শক্তির দিক থেকেও ভারত পিছিয়ে ছিল না। 1857 সালে মহাবিদ্রোহে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার শিশু পুত্রকে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন। মঙ্গল পাণ্ডে, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, এদের বীরঙ্গনারা, এই সব বীরঙ্গনারা স্বাধীনতার আগুন জ্বালিয়ে গেছেন। অহিংস পথে স্বাধীনতা আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে অনেকটা নড়িয়ে দিয়েছিল। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে ধ্বনিত হয়েছিল, কারা রইল কপাট, ভেঙে ফেল পরের রূপা। অনেক লড়াই, ত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা আন্দোলনের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। ক্ষুদিরাম বসুকে 18 বছর বয়সে ফাঁসির কাঠে যেতে হয়েছে। ভগৎ সিং জীবন দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতা পাওয়া মানেই আমাদের দায়িত্ব একটা শেষ হয়েছে, আর একটা দায়িত্ব শুরু। বাবা সাহেব আম্বেদকরের দ্বারা রচিত ভারতীয় সংবিধান বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রূপরেখা। এই সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, ইন্ডিয়া ইজ এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক ডেমোক্রেটিক। এই প্রত্যেকটা শব্দের অর্থ, মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তোমাদের প্রত্যেকটি টেক্সট বইতে সংবিধানের মুখবন্ধ বা প্রস্তাবনাটা আছে। স্বাধীনতার পর বহু ছোট ছোট রাজ্য রয়ে গেছিল ভারতবর্ষের মধ্যে। সর্দার বল্লভভাই প্যাটেল সেই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে একত্র করলেন লৌহ পুরুষের মতো। 1947 সালে স্বাধীনতা লাভ হয়েছিল ঠিকই, দেশ ভাগের বিভীষিকা ও সাম্প্রদায়িক উত্তেজনা লাখো মানুষের জীবন কেড়ে নেয়। বিভক্ত হয় পাঞ্জাব ও বাংলা। আরো একটি রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান। পরবর্তীকালে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ, আর পশ্চিম পাকিস্তান হয় পাকিস্তান। এই বিভাজনের মাঝে ভারতবর্ষ তার ধর্মনিরপেক্ষতা, মানবতা, সংহতি এগুলিকে বজায় রেখে চলেছে। আমরা আজকে গর্ব করি যে ভারতবর্ষ আজকে
গোটা বিশ্বের অনুপ্রেরণা। মহাকাশ গবেষণা, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা, খাদ্য উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে ভারতবর্ষ অনেকখানি এগিয়ে গেছে। আমাদের আরো আগাতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই দায়িত্ব ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিজ্ঞানী, অধ্যাপক, রাজনীতিবিদ সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই দেশ স্বাধীনতার শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে যে আমরা দুর্নীতিকে বিদায় জানাবো, নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করব। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ। পরিবেশকে রক্ষা করব, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলকে আমরা সমান সুযোগ দেব, সকলের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। প্রত্যেকে আমরা একজন করে আদর্শ নাগরিক হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। এই হোক আজকের দিনে আমাদের শপথ। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় রামপ্রসাদ বাবুকে, ওনার মূল্যবান বক্তব্য। আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ গ্রহণ করার বিষয়ে তিনি বলেছেন, আমাদের যা কিছু ভুল ত্রুটি সেগুলো সংশোধন করে নেওয়ার বা প্রতিজ্ঞা করে নেওয়ার আজকে একটা শুভ দিন। সেই বার্তা তোমাদের মধ্যে তিনি দিলেন। এরপর আমাদের সামনে বিদ্যালয়ের সব থেকে বরিষ্ঠ ছাত্ররা, পঞ্চম শ্রেণীর ছাত্ররা, তারা মানব পিরামিডের কিছু প্রদর্শনী আমাদের সামনে উপস্থাপন করছে। ওনাদের আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের আজকে দুপুরে খাবারের ব্যবস্থা আছে, তোমরা এখানে এসে উপস্থিত হও, মঞ্চের সামনে থাকো, সবাই অনুষ্ঠানটা দেখো। যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, তোমরা এখানে সবাই চলে আসো, দেখে যাও তোমাদের ছোট ছোট ভাইয়েরা কি সুন্দর একটা পারফরমেন্স তারা দিচ্ছে। তাদের এই অসাধারণ পারফরমেন্সটাকে উপভোগ করো, তাদের শুভেচ্ছা জানাও, তাদের সাহস দাও, অনুপ্রাণিত করো। তোমাদের আমি সকলকে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা, সায়ন পটিয়ার, আয়ন খান, রামু সর্দার, অগস্তি, আর্য রায়, সায়ন বিশ্বাস, এবু রায়, পাপু মন্ডল, কৃষণ মল্লিক, রহমতুল্লাহ খান, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটু সরে যাবে।
वाह 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 वाह, दारुण, हाथ ताली। जग रग में है जीत की आदत, ऐसा हुनर दुश्मन की सलामी दे। तू सूरज हम तेरे उजाले, तुझसे जुदा नहीं होने वाले, आखिर तक हम सफर के খুব সুন্দর, খুব সুন্দর। ছোট্ট ছোট্ট ভাইরা আমাদের স্কুলের গর্বে, बस में है অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। सुजलाम सुफलाम খুব সুন্দর, খুব সুন্দর। দিলে, দিলে, আস্তে, হ্যাঁ। বাহ বাহ, দারুণ। একটু হাত তুলে দাও ভাইদের জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হে, জয় হে। রিল্যাক্স, রিল্যাক্স, বেশ, বেশ। दिल के कारखानों में पहुंच गए अंबर से आगे, धरती से फिर भी बंधे हैं धागे। অপূর্ব, 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 অসাধারণ পারফরমেন্স উত্থাপন করছে আমাদের বিদ্যালয়ে গর্বের ছাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। অসাধারণ, খুব ভালো লেগেছে। এই পারফরমেন্সে সহযোগিতা করেছে আপনি সাল এবং ঋতু ঋতু দশম শ্রেণীর। হ্যালো, 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 হ্যালো। পঞ্চম শ্রেণীর ছাত্ররা যে পারফরমেন্স দেখালো, মানব পিরামিড, পিরামিডের মধ্যে দিয়ে দেশের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, এই সুন্দর প্রোগ্রামটি সেট করেছে আমাদের বিদ্যালয়ের এই দশম শ্রেণীর ছাত্রীরা আছে। ওদিকে ডাকছি একটা সুন্দর ছবি নেওয়া হোক। ইটু আছে, মাম্পি আছে এবং আমাদের সাউ আছে। এদের জন্য সকলের জন্য একটু হাতে লিখে দেয় সবাই। খুব সুন্দর পারফরমেন্স করেছে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্ররা, খুব ভালো লেগেছে। আগামী দিনেও আমরা কিছু দেখতে চাই, সামনের বছর আশা করি ভালো হবে। খুব ভালো লাগলো। এরপর আমাদের সামনে আজকের দিনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে দু চার কথা বলার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মাননীয় তাপস কুমার মাপুর বাবুকে। মঞ্চে আসছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মাননীয় তাপস কুমার মাপুর বাবু, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয়, শোনা যাচ্ছে? মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আর আমার সম্মুখে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমি যথাযথ সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজ 15ই আগস্ট, আজকে একটি গৌরবময় দিন। এই দিনটি আমাদের খুব আবেগের দিন। আজকে স্বাধীনতা দিবস। তোমাদের এই মঞ্চসজ্জা থেকে শুরু করে তোমাদের সকালবেলার যে প্রোগ্রাম হলো, সমস্ত কিছু বেশ সুন্দরভাবে হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের একটু অনুরোধ করব, তোমরা একটু শান্ত হয়ে বসো, চিৎকার চেঁচামেচি করো না। আজকে এই দিনটি আমাদের কাছে শুধুমাত্র স্বাধীনতা দিবসই নয়, এটি একটি আত্মত্যাগ এবং আমাদের শান্তি, সত্যের পথে চলার প্রতিজ্ঞার বা শপথের এক দিন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। যখন স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতা আমরা যেমন আজকে চারদিকে ঘুরে বেড়াই, কথা বলি, স্বাধীনভাবে চলাফেরা করি, এই অধিকার তো আমাদের ছিল না। অতএব
স্বাধীনতা হলো আমাদের কাছে এমন একটা বিষয় যা ছিল আমাদের সত্যিকারের একটি কাঙ্ক্ষিত, দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করার একটি প্রতিজ্ঞাবদ্ধ একটি দিন। আমাদের সেই কাঙ্ক্ষিত দিনে আমরা যখন পৌঁছালাম, আমরা যখন স্বাধীন হলাম, তখন আমাদের প্রথমে স্মরণ করতে হয় আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসনের যে সকল বিপ্লবী, মহান বিপ্লবী এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে। এদেরকে স্মরণ করতে গিয়ে আমি প্রথমে বলবো, একদম 1857 সালের মহাবিদ্রোহের পর থেকে যতগুলি আন্দোলন হয়েছে সবগুলিতেই যে সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে আমি নতমস্তকে শ্রদ্ধা জানাই। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, এই যে বিপ্লবীরা ছিলেন, এদের যে আত্মত্যাগ, এদের কাছে যে স্বাধীনতার মানে, সেই মানে ছিল একটা তাদের স্বপ্নের মতো। মাস্টারদা সূর্য সেন যখন ফাঁসি হয় ঠিক তার আগের দিন 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি ওনার ফাঁসি হয়েছিল। তো 11 জানুয়ারি উনি একটি সুন্দর চিঠি লিখে গেছিলেন। সেখানে তিনি বলছেন, রোপ ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, ডেথ ইজ নকিং অ্যাট মাই ডোর, মাই মাইন্ড ইজ ফ্লোয়িং টুয়ার্ডস এটার্নিটি, দিস ইজ দ্য টাইম ফর এমব্রাস ডেথ অ্যাজ এ ফ্রেন্ড। মাস্টারদা বলছেন যে আই হ্যাভ এ গোল্ডেন ড্রিম, আমার একটা সোনালি স্বপ্ন আছে। সেই স্বপ্নটি কি না, ফ্রি ইন্ডিয়া, মুক্ত ভারত। এই মুক্ত ভারত গড়ার জন্য তিনি পরবর্তী বিপ্লবীদেরকে পথ দেখিয়ে গেছেন। তিনি ছিলেন বিপ্লবীদের কাছে একজন পথপ্রদর্শক। সেই পথ, তার দেখানো পথেই পরবর্তী যারা আন্দোলন করেছিল প্রত্যেকেই মাস্টারদাকে বিপ্লবীদের গুরু বলে মানতেন। ভারতবর্ষ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা যখন লাভ করলো 1947 সালের 15ই আগস্ট, তারপরে আমাদের সামনে যে সমস্যাগুলি এলো, প্রথমেই হলো দেশভাগের সমস্যা, উদ্বাস্তুদের সমস্যা, তারপর হলো ভারতবর্ষের কোনো সংবিধান নেই, সেই সংবিধান তৈরি করার সমস্যা। এই সব সমস্যাগুলিকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠলাম। আমরা একটি মনের মতো সুন্দর একটি সংবিধান পেলাম। আমার পূর্ববর্তী বক্তা রামপ্রসাদ বলছিলেন যে সেই সংবিধানের এক মুখবন্ধ, যেখানে প্রথমেই বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. এই ডেমোক্রেটিক, আমরা যে গণতান্ত্রিক, বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষের আমরা এক স্বাধীন নাগরিক হিসাবে আমাদের যে কর্তব্যগুলি আমাদের করা দরকার, একজন সচেতন নাগরিক হিসাবে প্রথমেই বলি, সরকারের সমস্ত নির্দেশ আমাদেরকে সঠিকভাবে পালন করা উচিত। আর আমরা যেভাবে আমাদের দেশটিকে সুন্দর এবং সচেতনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, সেটি হলো আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি উন্নত ভারত। এখন আমাদের সেই ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমরা স্কিল ইন্ডিয়া বা একটি দক্ষতামূলক ভারতবর্ষ তৈরি করতে চাই। আজকে মহাকাশ অভিযান, বিজ্ঞান, সমস্ত দিক দিয়ে ভারত গোটা বিশ্বের কাছে অন্যতম। আমাদের উচিত সেই কর্তব্যগুলিকে সুন্দরভাবে পালন করা। এই যে ছাত্রছাত্রী, তোমরা যে দেশের কাজ কিভাবে করবে? তোমরা যদি তোমাদের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করো, তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের যেটুকু ডিউটি সেইটুকু যদি তোমরা সুন্দর করো, সেটাই হলো দেশের কাজ, সেটাই হবে। এবং তোমরাই হলো ভারতবর্ষের আগামী দিনের নাগরিক বা আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই দেখাবে। সুন্দরভাবে যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, দেশের প্রয়োজনে দেশের কাজে লাগো, সেটাই হবে ভারতবর্ষের বা উন্নত ভারত গড়ার মূল লক্ষ্য। একজন সৈনিক তিনি সীমান্তে দাঁড়িয়ে আছেন, তার মানে এই নয় যে তিনিই শুধু দেশ সেবা করেন। প্রত্যেকটি সরকারি স্তরে শিক্ষক, চিকিৎসক,
ইঞ্জিনিয়ার, প্রত্যেকটি স্তরে প্রত্যেকে যদি তার নিজস্ব সেবাটুকু সুন্দরভাবে দেশকে প্রদান করে থাকে, তাহলে সেটাই হবে দেশ গড়ার এক এবং একমাত্র লক্ষ্য, এবং সেটাই আমাদের হওয়া উচিত। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের মূল দায়িত্বই হলো দেশ আমার জন্য কি করেছে নয়, আমি দেশের জন্য কি করছি, আমি দেশের জন্য কতটুকু কাজে লাগতে পারছি, আমি দেশের প্রয়োজনে কতটুকু পাশে দাঁড়াতে পারছি। এই হোক আমাদের অঙ্গীকার, তবেই একটি উন্নত ভারত, ঐক্যবদ্ধ ভারত, শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ ভারত তৈরি হবে। ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। ভারতবর্ষের বিভিন্ন ভাষা, ধর্ম, পোশাক সব আলাদা হতে পারে, কিন্তু আমাদের একটাই পরিচয়, সেটা হলো আমরা ভারতীয়। আমাদের এটাই হবে প্রথম এবং প্রধান পরিচয়, আমরা ভারতীয়। তাই এই নতুন ভারত গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি যে আমাদেরকে যে কোনো উপায়ে ভারতকে আরও উন্নত তৈরি করতে হবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় তাপস কুমার মাপুর বাবুকে, ওনার মূল্যবান বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে বা তোমাদের অনুপ্রাণিত করবে। দেশের মাটির প্রতি শ্রদ্ধা, মাটির প্রতি মমতা, ভালোবাসা প্রতিটি ভারতবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মাটি দিয়েছে স্নেহ, মায়া, মমতা, আর এই দেশের মাটির প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ পারফরমেন্স করতে আসছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অর্ণবীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ জানাই অর্ণবীকে। খুব সুন্দর একটি পারফরমেন্স আমরা দেখলাম, অত্যন্ত স্পর্শকাতর। আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত ভারত মাতার বীর সন্তানেরা আত্মবলিদান দিয়েছে, বা যারা এই ভারতবর্ষের মাটিতে তারা নিজেদের রক্ত ঝরিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি উপস্থাপন করলো আমাদের বিদ্যালয়ের ছাত্রী অর্ণবীতে। ওর সর্বাঙ্গীন শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। এখন সঙ্গীত উপস্থাপন করছে শ্রেয়াস কোলে, তবলা অর্ঘমণ্ডল। শ্রেয়াস, চলে আসো। ভারত মহাদেশ ভারত মহাদেশ আমাদের শিখ পারসিক হিন্দু খ্রিস্টান জৈন আর মুসলমান, শিখ পারসিক হিন্দু খ্রিস্টান জৈন আর মুসলমান একতার স্বপ্ন নিয়ে গোড়ার আমাদের ভারত মহাদেশ আমাদের নানান জাতি নানান ভাষা একই সুরে বাঁধা ভাষা, নানান জাতি নানান ভাষা একই সুরে বাঁধা ভাষা, একই সুরে বাঁধা ভাষা, বুকের মাঝে একই আশা, একই সুরে বাঁধা ভাষা, বুকের মাঝে একই আশা, ভালোবাসার
দেশ ভারত মহাদেশ আমাদের দেশ আমরা সবাই সবার জন্য ভাগরে খাই এই অন্ন আমরা সবাই সবার জন্য ভাগরে খাই এই অন্ন ভাগরে খাই এই অন্ন আমরা নই কেউ না গণ্য ভাগরে খাই এই অন্ন আমরা নই কেউ না গণ্য নতুন কোন গরিতে এই আমাদের দেশ ভারত মহাদেশ আমাদের দেশ ভারত মহাদেশ আমাদের দেশ নমস্কার। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলো আমাদের বিদ্যালয় ছাত্র সিরাজ স্কুলে এবং তবলায় সঙ্গীত করেছে অর্ঘ মণ্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন আমাদের সামনে একটি আবৃত্তি উপস্থাপন করবে অঙ্কিতা ঘোষ, স্বাধীনতার মান। অঙ্কিতা ঘোষকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। স্বাধীনতা মানে অর্কদ্যুতি জানা, স্বাধীনতা মানে আত্মবলিদান, কত শহীদের রক্ত। স্বাধীনতা মানে লড়াই ভীষণ, মরতে করে শক্ত। স্বাধীনতা মানে অঙ্গীকার, ইংরেজ মুক্ত ভারত। স্বাধীনতা মানে এগিয়ে চলার, একসাথে নেওয়া শপথ। স্বাধীনতা মানে প্রতিবাদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতা মানে ছিনিয়ে নেওয়ার অধিকার, মর্যাদার যুদ্ধে। স্বাধীনতা মানে অবধূমিত কান্না কত মায়ের। স্বাধীনতা মানে ফাঁসির দড়িতে বলিদান আমার ভাইয়ের। স্বাধীনতা মানে স্বাধীন সত্তা, স্বাধীন জীবন পেলাম। স্বাধীনতা মানে মুক্তির স্বাদ, স্বাধীনতা তোমারে ছিলাম। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম আমরা অঙ্কিতার কণ্ঠ থেকে। অঙ্কিতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা রইল। এখন আমাদের সামনে আরেকটি সঙ্গীত পরিবেশন করতে আসছে সৌমিলি ঘোষ, শুভ্রা মণ্ডল, আহিলি আইকন, উলফিনা রায়। তবলায় সঙ্গীত করবে অর্ঘ মণ্ডল। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। রইল কপাট ভেঙে ফেল কর দিল কার রক্ত জমাট শিকল পূজার বাসা মেলে। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল কার রক্ত জমাট শিকল পূজার বাসা মেলে। ওরে ও তোর নিশান বাজে তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর দেবী। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল কার রক্ত জমাট শিকল পূজার বাসা মেলে। গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা। সেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, সেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাই সত্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল কার রক্ত জমাট শিকল পূজার বাসা মেলে। ওরে পাগলা ভোলা জেরে দে ফুলই দোলা, ওরে পাগলা ভোলা জেরে দে ফুলই দোলা। কারণ ভোলা জোরসে ধরে হ্যাচ কাটারে, কারণ ভোলা জোরসে ধরে হ্যাচ কাটারে। মার হাত হয় গলে হাত, কাঁধে হে ধুন্দু বিরাট, ডাক ওই ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল কার রক্ত জমাট শিকল পূজার বাসা মেলে। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে
কাল বসিনি তেরে দেখি ভীম তারার ওই ভিত্তি নারী তেরে দেখি ভীম তারার ওই ভিত্তি নারী লাঠিহার ভাঙলো তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেলি পারি কারা রইল কপাল ভেঙে ফেল করলে লোকারি রক্ত জমান শিকল পূজার পাশা মেরে ওরে ও তোর নিশান মাজা কর বলই বিশান ধ্বংস নিশান হলুদ কাজির বেদি কারা রইল কপাল ভেঙে ফেল করলে লোকারি রক্ত জমান শিকল পূজার পাশা মেরে রক্ত জমান শিকল পূজার পাশা মেরে রক্ত জমান শিকল পূজার পাশা মেরে। খুব সুন্দর একটি দলগত সঙ্গীত আমরা শুনলাম। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সৌমিলি ঘোষ, সুপ্রা মন্ডল, আহিলি আইকত, ইত্রিনা রায় এবং অল্প মন্ডলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওদের জন্য রইল অসংখ্য শুভকামনা। এখন আমাদের সামনে একটি আবৃত্তি উপস্থাপন করতে আসছে আমাদের বিদ্যালয়ের ছাত্র সন্দীপ মন্ডল। সন্দীপকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভারতবর্ষ, দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে জয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্নাহ সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেস, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করে বলতেন, বাবা সকল পা হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোলের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাঁটা, আর তার জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ ও গোকুল মাহাতো একই পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদম মাঝে দাঁড় টানতো যুবতী গঙ্গায়, আর বৈঠা ধরতো হোসেন উর মাঝি। সামলে তোর মাঝি, সানুতে কাঁটা কাকির গান আর সোরাবালি স্বর আর ঘূর্ণিঝড়ের ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমানের নির্দেশিকা নেই। এখানে সংগীত আর হদিস ছাড়াই কোজাগরী চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহের উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর ও আলী আকবরের যুগল বন্দী, গণেশ পাইন ও মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফিকের সাথে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সাথে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি বইমুদ্দিনের তোদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন 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 ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। নমস্কার নমস্কার। অসাধারণ একটি আবৃত্তি উপস্থাপন করল সন্দীপ মন্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাই। এখন আমাদের সামনে একটি নৃত্য উপস্থাপন করতে আসছে দলগত
কৃষ্ণা প্রামাণিক, বর্ষা রায়, মণিমালা ঘোষ, সৌমি বিশ্বাস মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সুতোবাদীও আছে এখানে আমাদের মধ্যে উপস্থিত। वंदे सुजलाम सुफलाम मलयज शिवलाम सस्य श्यामलाम मातरम वंदे হ্যালো, সবাই একটু হাততালি দাও। দারুণ সুন্দর একটি নৃত্য অনুষ্ঠান আমরা দেখলাম, আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা করল। কৃষ্ণা প্রামাণিক, বর্ষা রায়, মণিমালা ঘোষ, সৌমি বিশ্বাসকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আসুন এত সুন্দর একটি পারফরমেন্সের জন্য। এরপর আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়রা একটি দলগতভাবে সঙ্গীত পরিবেশন করবে। জয়তী মুখার্জি, শিখা চক্রবর্তী, চিন্ময় দিন্দা, তাপস কুমার যাদববাবু, সমীর সিংহ রায়বাবু, মধুকন্যা ভট্টাচার্য মহাশয় তো আমিও থাকছি। সঙ্গীত তবলায় সঙ্গীত করবে অর্ঘ্য মণ্ডল। সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এখন আমাদের এই সঙ্গীতের টিম রেডি হতে হতে আমাদের সামনে দু চার কথা তোমাদের সামনে, আমাদের সামনে, সকলের সামনে বলবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকর্মী এবং আমাদের শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক ছিলেন, সকলের প্রিয় শ্রদ্ধেয় সুকুমার রায় মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য বলছি। শ্রদ্ধেয় আজকের সভায় সভাপতি মহাশয় তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী মণ্ডলী, সর্বোপরি আমাদের এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাযোগ্য স্থানে যথাযথ সম্মান জানিয়ে আজকের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা আমি বলতে চাই। এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে
1757 খ্রিস্টাব্দে ভারতবর্ষ একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। সেই থেকেই প্রায় 200 বছর এই পরাধীনতার শৃঙ্খলে থেকে মুক্ত করার জন্য ভারতবর্ষের মহান বিপ্লবী অর্থাৎ ভারতবর্ষের দামাল ছেলেরা তাদের বিপ্লবতার মধ্য দিয়ে, তাদের রক্ত ঝরানোর মধ্য দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছে। কিন্তু কেন স্বাধীন করার চেষ্টা করেছেন? না, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যখন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে, তখন এই ভারতবর্ষের মানুষকে শোষণ নিপীড়ন বঞ্চিত, শুধু তাই নয়, ভারতবর্ষের মাটি থেকে শুরু করে মণিমুক্ত আকরি সমস্ত কিছু শোষণের মধ্য দিয়ে ভারতবর্ষকে একটা পঙ্গুত্বের সীমানায় পৌঁছে দিচ্ছিল। সেই পঙ্গুত্বের অবসান ঘটে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট মহান বিপ্লবীদের রক্তদানের মধ্য দিয়ে। তাই তারা সেই রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কি করে ভারতবর্ষকে অখণ্ডতা বজায় করতে হয়, কি করে ভারতবর্ষের নাগরিকদের সুস্থতা এবং সমস্ত দিক থেকে ভারতবর্ষকে সচল রাখতে হবে। সেই সমস্ত দিকই আজ আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমস্ত শিখলাম। এই শিক্ষা নিয়ে আজকে আমরা ফিরে যাব এই আশা রেখে সকলকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় সুকুমার রায় মহাশয়কে। উনি খুব সংক্ষিপ্ত আকারে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এরপরে একটি সমবেত সঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যৌথ টিম জয়তী মুখার্জি, শিখা চক্রবর্তী, চিন্ময় দিন্দা, তাপস কুমার যাদব, সমীর সিংহ রায় বাবু, মধুপর্ণা ভট্টাচার্য বাবু, মহাশয়া মৃণাল বাবু এবং তবলায় সঙ্গত করছে বিদ্যালয়ের ছাত্র অর্ঘ্য মণ্ডল। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রুধারে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রুধারে। কত বিপ্লবী বন্ধুরা তেরা মা বন্দিশালা কলো ভাঙা, কত বিপ্লবী বন্ধুরা তেরা মা
থেকে দলগত যে সঙ্গীতটা পরিবেশন হলো, ওনাদের মধ্যে উপস্থিত শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারা যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। এখন আমাদের সামনে আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয় কিছু বক্তব্য রাখবেন। ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, তার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে অনুষ্ঠান। আমি প্রথমেই এই এত বড় অনুষ্ঠানের যারা আয়োজন করেছে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথম থেকেই সমস্ত অনুষ্ঠানটা দেখলাম, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। আমি আমার বিদ্যালয়ের যে কালচারাল কমিটি আছে তার সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে আমরা বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ এর সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা আমরা সমবেত হয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রিয় এই বিদ্যালয়ের প্রাক্তন কর্মী শিক্ষাকর্মী মাননীয় সুকুমার রায় মহাশয়কে। আমরা ওনাকে বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। স্বাধীনতা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা বক্তব্য তোমরা শুনেছ। আমি সেই জায়গায় আর যাচ্ছি না। আমি একটি ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি। 15ই আগস্ট কবি নির্মল করণ। আগস্ট মাসের 15 এলেই পাই মুক্তির শ্বাস, স্বাধীন হয়েছে ঋণ ভারত, বান ভাঙা উচ্ছ্বাস। স্বাধীনতা মানে সেই নিপীড়ন, নেই ব্রিটিশের ভয়, এই আমাদের ভারতবর্ষ নিশ্চিত আশ্রয়। শ্রদ্ধায় নত করছি স্মরণ বীর শহীদের কথা, তাদেরই ত্যাগের বিনিময়ে জানি আমাদের স্বাধীনতা। ভারত আমার ভারতবর্ষ, বেজে ওঠে সেই গান, সে গানের সুরে দুলে ওঠে মন, আনন্দ অফুরান। স্বাধীনতা পাওয়া হয়নি সহজ, স্মৃতিপটে সব আঁকা, আজকে শপথ আমাদের এই স্বাধীনতা ধরে রাখা। আমরা আজকের এই যে স্বাধীনতা দিবস উদযাপন করছি, সেই স্বাধীনতা কিন্তু সহজে আসেনি। বহু বীর তাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 200 বছরের পরাধীনতাকে দূর করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে স্বাধীন। আমরা আজকের দিনে আমরা শপথ করব এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে, ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িকতা বজায় রাখতে হবে। এই আমাদের অঙ্গীকার। আমরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সুনাগরিক, সেই সকল ছাত্রছাত্রীদের, সেই সকল যুব সমাজকে আমাদের সেই দায়িত্ব নিতে হবে। আমাদেরকে উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবার শেষে আমি সেই সকল বীর শহীদ যারা তাদের জীবন দানে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদেরকে শত কোটি প্রণাম জানাই। এই বলে আজকে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। তার সাথে সাথে তোমাদেরকে
অনুরোধ করছি তোমরা প্রত্যেকে দীপ্তাহারিক যে আহারের ব্যবস্থা করা হয়েছে সেগুলি তোমরা মিড ডে মিলের শেডে গিয়ে বসে সারিবদ্ধ হয়ে বসে তোমরা গ্রহণ করে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।